নতুনদের সুযোগ দিতেই টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জানালেন ইমরুল কায়েস। টি-20তে জাতীয় দলে নিজের জায়গা দেখেন না, তবে আরও কয়েক বছর খেলতে চান ওয়ানডে ফরম্যাটে। মিরপুরে নিউজ 24কে সব কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শুভ দেবনাথ। দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন, কিন্তু বিসিবি কতটা তাকে পছন্দ করতে পেরেছিল, বিসিবি কতটা তাকে খেলানোর চেষ্টা করেছে, সব প্রশ্নই থাকবে তার কাছে। ইমরুল কায়েসের ক্যারিয়ার শেষ হচ্ছে, ফার্স্ট ক্লাস ক্যারিয়ার একদিন পরে, এবং টেস্ট তিনি কিন্তু ক্যারিয়ারের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন। সেই ইমরুল কায়েসের সঙ্গে আমার কথা হলো বিভিন্ন বিষয় নিয়ে। ইমরুল ভাই, শুরুতে জানতে চাওয়া, টেস্ট ক্যারিয়ারটা আরও বড় হতে পারতো, না হওয়ার পেছনে কি বিসিবির দায় দেখেন কতটা? আমি মনে করি যে আমি যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরও একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল। যখন টেস্ট ক্রিকেটটা আমি ভালোভাবে বুঝতে শিখেছিলাম, ভালো খেলতেছিলাম। হ্যাঁ, যেমন লাস্ট কিছু টেস্ট ম্যাচ আমি ভালো খেলি নাই, বাট আমি একেবারে রান করতেছিলাম না তা না, করতেছিলাম। প্রতিবেশী দেশ ইন্ডিয়া কোনো প্লেয়ার পারফর্ম না করলে কোচরা তাকে সহযোগিতা করে, তাকে আলাদা ট্রেনিং করে। বাংলাদেশে কখনো এই বিষয়গুলো দেখি না। ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করে, তাকে ওইটা টিউনিং করার চেষ্টা করে। তা আমার মনে হয় যে এই জায়গায় আমরা পিছায় আছি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো কোচ নাই। অবসর ঘোষণার পরে আপনার সতীর্থরা কে কি বলেছেন? না, সাকিবের সাথে আমার এসব নিয়ে কোনো কথা হয় নাই। আমাকে রিয়াদ ভাই অ্যাপ্রিশিয়েট করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ আমার রিটায়ারমেন্ট দেখে সাথে সাথে টেক্সট পাঠিয়েছে। কায়েস ভাই, বাংলাদেশে যারা ক্রিকেট থেকে অবসর নেয় তাদের অবসরটা খুব একটা ভালো হয় না। কেউ মাঠের বাইরের থেকে অবসর নেয়, কেউ অবসর নিতে চেয়েও ঘরের মাটিতে অবসর নিতে পারে না। এই কালচারটা গড়ে না ওঠার পেছনে আপনি দায়টা কোথায় দেখেন? আপনি কখন থামতে চান, আপনি কখন স্যাটিসফাইড, এবং আপনার শরীরের সাথে আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কি আসলেই 100% আগের মতো পারতেছেন কিনা। ক্যারিয়ারটাই কোচিংয়ে নেবেন, এবং কোচিং নিলে কোথায় কোচিং করাবেন, কিভাবে করবেন, চিন্তা ভাবনা কি আছে? দেখুন, আমি ম্যাক্সিমাম টাইম এখন অস্ট্রেলিয়াতে থাকা হয়। আমার অস্ট্রেলিয়ার বেজই আমার ক্রিকেট এখন কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি চেষ্টা করব যে ওখানে একটা ভালো একাডেমি দিয়ে এবং একাডেমির মাধ্যমে ক্রিকেট ডেভেলপমেন্ট করা। ওয়ানডে আর টি-20 কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি তো ওয়ানডে এখন খেলবো। আমি টি-20 অনেস্টলি আমি বাংলাদেশ টিমে খেলা কখনোই আর চিন্তা করি না। যে দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ইমরুল কায়েস। তিনি দক্ষিণবঙ্গের ক্রিকেটার, জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, তবে বিদায় বেলায় জানিয়ে গেলেন তার না বলা অনেক কথা। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।